গত এক সপ্তাহে বেশ কয়েকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। সেই সঙ্গে ভূকম্পনে কাঁপছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। সবচেয়ে নাজুক অবস্থা ইন্দোনেশিয়ায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশে আরেকটি ফাটল রেখার সন্ধান পেয়েছেন গবেষকরা, যেখানে 6 মাত্রার ভূমিকম্প হওয়ার প্রবল শঙ্কা রয়েছে। তাহলে কি ভয়াবহ ভূমিকম্পের সন্নিকটে বাংলাদেশ? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আরেকটি সক্রিয় ভূগর্ভস্থ ফাটল রেখার সন্ধান পেয়েছে ভূমিকম্প নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষকদের একটি দল। ফাটল রেখাটি 3 ভাগে ভাগ করা হয়েছে। এটার এক ভাগে স্বল্প মাত্রা এবং দ্বিতীয় ভাগ বেশি মাত্রার ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। তৃতীয় ভাগে ভূমিকম্পের ঝুঁকি নেই। প্রায় 400 কিলোমিটার দৈর্ঘ্যের এই ফাটল রেখা বাংলাদেশের জামালপুর ও ময়মনসিংহ থেকে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত। এটি সর্বোচ্চ 6 মাত্রার ভূমিকম্প তৈরি করতে পারে, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তুরস্ক ও বাংলাদেশের কয়েকজন গবেষক। নতুন গবেষণায় বলা হয়েছে, নতুন করে চিহ্নিত হওয়া ফাটল রেখার জন্ম 5 কোটি 7 লাখ বছর আগে। সে সময় সক্রিয় থাকা এই ফাটল রেখা 2 কোটি 30 লাখ বছর নিষ্ক্রিয় ছিল। 56 লাখ বছর আগে ভূত্বকের নিচে ইন্ডিয়ান প্লেট ও ইউরেশিয়ান প্লেটের ক্রমাগত চাপের ফলে মেঘালয়ের পর্বতমালা মাটির নিচ থেকে উঠে আসার পর এই ফাটল রেখা আবার সক্রিয় হয়ে ওঠে। দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। নতুন গবেষণায় আরও বলা হয়েছে, ইন্ডিয়ান প্লেট প্রতি বছর 4.6 সেন্টিমিটার করে ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। এই গতি এক এক সময় এক এক রকম ছিল, কখনো সোজা উত্তর দিক বরাবর, আবার কখনো উত্তর পূর্ব দিক বরাবর এই গতি পরিবর্তিত হচ্ছে। কখনো গতিবেগ বেশি ছিল, কখনো কম। ইন্ডিয়ান প্লেটের এই গতির জন্যই নতুন এই ফাটলের জন্ম হয়েছে। ইন্ডিয়ান প্লেটের এই গতি বেঙ্গল বেসিনের আরও অনেক ফাটলের জন্ম দিয়েছে বলে জানিয়েছেন গবেষক আখতারুল আহসান। তিনি জানান, এর ভেতর কিছু ফাটল ভূমিকম্প তৈরির সামর্থ্য রাখে। নতুন শনাক্ত ফাটলের সঙ্গে বড় মাত্রার কয়েকটি ভূমিকম্প ও ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তনের সংযোগের প্রমাণও পাওয়া গেছে। এছাড়া ব্রহ্মপুত্রের গতিপথের পরিবর্তন এখনও চলছে। নতুন শনাক্ত ফাটল রেখার সঙ্গে সরাসরি যে কটি ভূমিকম্পের সম্পর্ক পাওয়া গেছে তার মধ্যে বেঙ্গল আর্থকোয়েক অন্যতম। এটি হয়েছিল 1885 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ুন আক্তার 2010 সালে এক গবেষণা নিবন্ধে বলেছিলেন, সেই ভূমিকম্পের মাত্রা ছিল 7। উৎপত্তি স্থল ছিল মানিকগঞ্জ। ব্রিটিশ ভূতত্ত্ববিদ চার্লস স্টুয়ার্ট মিডলম্যাসের এক গবেষণায় বলা হয়েছে, এই ভূমিকম্পের কম্পন ছড়িয়ে পড়েছিল ভারত, ভুটান ও মিয়ানমারের কিছু এলাকায়। তখন অন্তত 75 জনের মৃত্যু হয়েছিল, যার মধ্যে 40 জনই ছিলেন শেরপুরে। একই সঙ্গে ভূমিকম্পটিতে ময়মনসিংহে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছিল। এছাড়া 1923 সালে ময়মনসিংহ কিশোরগঞ্জ এলাকায় আরেকটি ভূমিকম্প হয়েছিল, যেটি ইউএসজিএস এর আর্থকোয়েক ক্যাটালগে 6.9 মাত্রার ভূমিকম্প হিসেবে লিপিবদ্ধ রয়েছে। এটির সঙ্গেও নতুন চিহ্নিত হওয়া ফাটল রেখার সম্পর্ক রয়েছে বলে আখতারুল আহসানের গবেষণায় উঠে এসেছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।